আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে চটপটি রান্না করে দেখাবো কিভাবে খুব সহজে অল্প সময়ে চটপটি রান্না করা যায়। এখানে আমি ডাবলিগুলো আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম আর সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি, লবণ আর একটু হলুদ দিয়ে আমি 10-15 মিনিটের মতো বয়ল করে নিয়েছি। আর এখানে আমি কিউব করা কিছু আলুও কেটে দিয়েছিলাম সিদ্ধ করার সময়। এখন আমি এখানে প্রাণের একটা চটপটি মশলার প্যাকেট নিয়েছি, সেখান থেকে আমি হাফ দিয়েছি। আর বাসায় আগের ছিল রাঁধুনি চটপটি মশলার প্যাকেট, সেখান থেকেও হাফটা পুরো দিয়ে দিয়েছি। দিয়ে আমি 5-10 মিনিটের মতো এটাকে আবার ভালোভাবে বয়ল করে নিয়েছি। যখন দেখবো ডাবলিগুলো আধা সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এতে কিছু কেটে রাখা পেঁয়াজ কুচি দিব, আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি, আর দিয়ে নিব এতে কিউব করে কাটা কিছু টমেটো, আর দিয়ে নিব ধনিয়া পাতা। এগুলোকে দিয়ে আরও 5 মিনিটের মতো আমি ভালোভাবে রান্না করে নিব। আর চটপটি খেতে হলে তো অবশ্যই ফুচকা লাগবে, ফুচকা ছাড়া তো চটপটি জমবেই না। এই জন্য আমি বাসায় হালকা করে পাতলা পাতলা করে একদম ছোটো ছোটো করে আমি কিছু রুটি বেলে নিয়েছি। নিয়ে সেটাকে আমি কেচি কেচি দিয়ে কেটে এরপর আমি তেলে ফ্রাই করে নিচ্ছি। খুবই সহজ, এটা আপনারা সবাই পারবেন। বা আমরা যেভাবে সমোসা সিঙ্গারা বানাই, এটা যে অবশিষ্ট অংশটা থাকে সেটাকে তেলে ভেজে নিলেই হয়ে যাবে। চাইলে আপনারা যদি ঝামেলা মনে করেন এর আগের দিন বানিয়ে রেখে এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রেখে দিতে পারেন। দেখেন আমি বানিয়েছি কি পরিমাণ ক্রিপসি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এটাকে আমি খুব সুন্দর করে বক্সে ভরে নিব। আমি যখন খাবো তখনই আমি এটা পরিবেশন করব। এটা আবার খালিও খাওয়া যাবে, এমনিতেই অনেক মজা। আমার মেয়ে তো খাওয়ার জন্য পাশে দাঁড়িয়েছিল ওকে এভাবে দেওয়ার জন্য। এরপর এখানে আমি কিছু জিরা টেলে নিব। জিরাটা ভালোভাবে টেলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে যে চটপটিটা আমি বানিয়ে রেখেছিলাম তার উপর আমি ছড়িয়ে ছিটিয়ে দিব। এটা 5 মিনিট দিয়ে ঢেকে দিলে হয়ে যাবে। এটা জাস্ট ফ্লেভারের জন্য দেওয়া, আপনারা চাইলে সেটা স্কিপও করতে পারেন, আমার কাছে দিলে ভালো লাগে। আর চটপটি কিংবা ফুচকা বলেন, খেতে হলে তো টক অবশ্যই লাগবে। এখানে আমি কিছু তেঁতুল হাতে কচলিয়ে নিয়ে এখানে চিনি, লবণ, শুকনো মরিচের গুঁড়ো আর বিট লবণ দিয়ে আমি 5-10 মিনিটের মতো চুলো জাল করে নিয়েছি। এটা খুবই সুন্দর হবে, আবার খেতেও খুবই মজা লাগবে, টক মিষ্টি ঝাল। এই যে দেখতে পাচ্ছেন আমি সব কিছু এখানে টেবিলে এখন পরিবেশন করে নিয়েছি। আমার ফুচকা, শসা, টক আর ডিম, শুকনো মরিচের গুঁড়ো ছিল আলাদা করে, সেটা এখানে ক্যামেরায় দেখানো হয়নি। আমরা খেয়ে নিব। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে, বিশেষ করে আমার মেয়ে। আর বাসায় টিচারও ছিল, টিচারকেও দিয়েছি, টিচারও খুব তৃপ্তি নিয়ে খেয়েছে। আমার বাচ্চাদের মিস। এই যে এখন আমি একে একে করে সবার প্লেটটা রেডি করে দিচ্ছিলাম, কারণ আমি সুন্দর করে সাজিয়ে দিলে ওরা ইজিলি খেতে পারবে, কারণ ছোট বাচ্চা অত সুন্দর করে নিতেও পারবে না, দেখা যাবে সব ফেলে দিবে। আর দেখেন এখানে ঝালের জন্য তো আলাদা করে শুকনো মরিচের গুঁড়া আছে। সো যে যেভাবে খেতে চায় সেভাবেই খেতে পারে। আপনারা আমার মতো করে এভাবে বাসায় ট্রাই করবেন। দোকানে কিনে খাওয়ার চাইতে বাসাটা আমার কাছে বেশি স্বাস্থ্যসম্মত মনে হয়। আর আমাদের বাসায় ঝাল মানে তো চা, ঝাল কোনো কিছু নাস্তা হবে সেখানে তো চা অবশ্যই থাকতে হবে, তাই চটপটির সাথে চা বানিয়ে নিলাম। আর দেখেন যে অবশিষ্টগুলো ছিল সেগুলো আমি অল্প অল্প ছোট ছোট বক্সে করে রেখে দিয়েছি। পরে যখন আমার মন চাইবে তখন আমি বের করে খাবো। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আল্লাহ হাফেজ।